যেহেতু আমার ডেস্কটপ কম্পিউটারটা আমি পার্টসগুলো খুলে খুলে নিয়ে আসছিলাম, পার্টসপাতিগুলো খুলে আমি ওইগুলোকে বিভিন্ন র্যাপিং পেপার আছে, ওই র্যাপিং, ওই যে বাবল যে জিনিসগুলো, এইটা দিয়ে র্যাপিং ট্যাপিং করে তো দুইটা আমি লাগেজ কিনলাম, একটা আমি ব্যাকপ্যাক কিনলাম। ব্যাকপ্যাকটা অনেকভাবেই ভেবেচিন্তে কিনছিলাম, কারণ আমার ক্যামেরা আছে, ক্যামেরাটা ব্যাকপ্যাকে নিয়ে যাব, এই অনেক কিছু ভেবেচিন্তে কিনছি আর কি। ওটা বেশি বড়ও না, বড় হলে ওটা একটা মানে শুধু শুধু স্পেস, ওইটা নিয়ে আমি ক্লাসে যাইতে পারবো না, সবখানে ক্যামেরা নিয়ে ঘুরতে যাওয়া যায় না যদি বেশি বড় হয়। তো ব্যাকপ্যাকের দাম নিয়েছিল 2200 টাকা। আর দুইটা লাগেজ কিনলাম, একটা হলো ফ্যাব্রিকের যেটা, সেটা ছিল 26 ইঞ্চি, আর যেটা ফাইবারের, যেটা প্লাস্টিক তো বলে না আর কি, প্লাস্টিক ফাইবার যাই হোক, এটা বিশাল মজবুত। ওইটা আমি কিনছিলাম চিন্তা করে যে আমার কম্পিউটারটা ওটার ভিতরেই আনবো, কারণ ফ্যাব্রিকের উপরে যদি অন্য লাগেজ আরও থাকে তাহলে চাপ লেগে আমার কিছু একটা ভেঙে যেতে পারে। এই কারণে 12,500 টাকা দিয়ে আমি কিনলাম ওই ফাইবারেরটা। ওটা ছিল 24 ইঞ্চি প্লাস্টিক ফাইবারের যে লাগেজটা, আর যেটা 26 ইঞ্চি ফ্যাব্রিকের লাগেজ, দুইটাকে পাশাপাশি দাঁড় করাইলে সেম হাইট। আর বিষয় হচ্ছে একটু দেখে নিয়েন যে ব্যাগগুলো কিনবেন একবার ব্যবহার করার জন্য কিনেন না, এটা এখানে আনতে আনতে ভেঙে যাবে। যদি একটা ভালো লাগেজ হয়ে থাকে তাহলে বারবার আপনি ওটা ব্যবহার করতে পারবেন। একটু বেশি টাকা দিয়ে কিনেন, সমস্যার কিছু নাই। এটা আমি এগুলো রেখে দিছি, একদম কিচ্ছু হয় না, একদম নতুন যেভাবে সেভাবেই আছে আমার কাছে, এখন একটা স্ক্র্যাচ পর্যন্ত লাগে না। আর যেটা প্লাস্টিক ফাইবারের, এটাতে স্ক্র্যাচ পড়েও না। তো যাদের যদি এই ধরনের কোনো, যেগুলো ফ্রাজাইল যে জিনিসগুলো, এই ধরনের ইম্পর্ট্যান্ট কোনো কিছু যদি আপনার আনার দরকার না হয়, আর দয়া করে কাছের কোনো কিছু আইনেন না, কাছের বয়াম, কাছের জারটার কোনো কিছু নিয়ে আসেন না। এই মশলা টশলা যা আনার প্লাস্টিকের পাওয়া যায় এর ভিতরে করে নিয়ে আসেন। আর যদি আপনার মনে হয় যে মানে এই মশলা আমেরিকা পাওয়া যাবে না, তাহলে এটা একটা ভুল ধারণা। আমার এখানেও মানে এটা একটা আমেরিকার আর্নিংসের দিক থেকে এটা একটা লোয়ার স্টেট। এখানেও ইন্ডিয়ার একটা মার্কেট আছে, বাংলাদেশের একটা মার্কেট আছে। তো এই দুইটার যে কোনো জায়গায় গেলেই সেখানে আমাদের দেশি মশলার অভাব নেই। বাংলাদেশের থেকে এই পর্যন্ত কষ্ট করে আপনার লাগেজ ফিল করে বয়ে আনার দরকার নাই। এখানে আপনি পাবেন সবই, মুড়ি চানাচুর খাইতে ইচ্ছা করে সরিষার তেল লাগবে, সব পাবেন এখানে। মশলা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। আর আপনার যে জামা কাপড়, এই জিনিসটাকে আমি বলি যে হ্যাঁ, যত করে পারেন কতগুলো ফর্মাল জিনিসও নিয়ে আসেন, শুধু কতগুলো টি শার্ট ব্যাগ ভরে নিয়ে আসেন না, শুধু কতগুলো শর্টস এটা ওটা নিয়ে আসেন না, ফর্মাল জিনিসপত্রগুলোও নিয়ে আসেন। তো আপনি এখানে আসতেছেন, একটা দেশে রিপ্রেজেন্ট করতেছেন, আপনার দেশের মানে একটা মান সম্মানের কথা বলেন আর যাই করেন, আপনাকে দেখে যদি একটা লোকে মনে করে যে একটা ফর্মালি একটা ভালো পোশাক পরিচ্ছদ পরে একটা ভদ্র ছেলের মতন চলাফেরা করতেছে, আপনার সঙ্গে এরাই ভালোভাবে ব্যবহার করবে, ভালোভাবে কথা বলবে এবং সম্মান দিয়ে আপনার সঙ্গে চলবে। তো ওয়েট মেশিনে আমি ব্যাগটা কায়দা করে উঠায়ে আমি মাপতেছিলাম, কত দুইটা ভাগ করে আনছিলাম, 21.5 কেজি 21.5 কেজি এই ধরনের আসছিল। তা আমি এমনভাবে মেপে টেপে নিয়ে আসছি। তো যদি 22-23 কেজির উপরে যায় তখন ওরা বলে টাকা দেন, এটা আবার একটা সমস্যা। এই কারণে আপনি লাগেজে একটু যদি নিজে মেপে নিতে পারেন কোনোভাবে, একটা ওয়েট মেশিনের দাম খুব বেশিও না, অথবা যদি কোনো জায়গা থেকে কারো কাছ থেকে পান, যদি পরিচিত কেউ থাকে, এ নিয়ে একটু মেপে দেখেন, 22 কেজির উপরে যায়েন না, এটা নিজের সেফ থাকার জন্য। আর আরেকটা লোক একটা বিশাল 32 ইঞ্চি, যেটা ম্যাক্সিমাম যেটা সাইজ হয়, ওর ভিতরে মোটামুটি সব নিয়ে আসছে। দুইটা লাগেজ আনলে কি সমস্যা হতো, উনি এটা জানেও না। এমন উনি আসছে নিজের পুরো ফ্যামিলি নিয়ে, ওনার ছেলে মেয়েও ছিল, ওয়াইফ ছিল। এখন এই অবস্থায় ওনাকে বলতেছে, ভাইয়া এটা 30 কেজি বা কতটুকুর যেন বেশি হয়ে গেছে, সম্ভবত 30 কেজির উপরে একটা লাগেজে ঢুকানো যায় না। ওনাকে বলতেছে যে আপনাকে লাগেজটা হয় নিয়ে আপনি মালামালগুলো নতুন করে অন্য লাগেজে করে নিয়ে আসেন, কিন্তু যদি 30 কেজির বেশি হয় এই জিনিস এই বিমানে যাবে না, কার্গো শিপে করে আমরা পাঠাবো। এই জিনিসটুকু একটু নজর রাখবেন। আর এখন যেটা আপনার যেটা মনে রাখা লাগবে কি কি নিতে পারবেন শোনেন, আপনার এই চাল ডাল হাবিজাবি এগুলো দয়া করে নিয়ে আসেন না, এগুলো এখানে পাওয়া যায়, আপনি ওয়ালমার্ট এখানে ওখানে গেলে এগুলো আপনি পাবেন। আর যেটা সাবধানতার বিষয় সেটা হচ্ছে আপনি আপনার লাগেজে কোনো ব্যাটারি রাখেন না। যদি কোনো ব্যাটারি 1000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বেশি হয়ে থাকে, ওই জিনিস আপনি আপনার লাগেজে রাখেন না, ওটা আপনি আপনার ব্যাকপ্যাকে রাখেন। আপনি যেটা নিয়ে ক্যারি করতেছেন, যেটা ক্যারি ব্যাগ, যেটা নিয়ে আপনি বিমানে যাবেন, ওই ব্যাগে আপনি রাখেন। আর একটা যেটা বিষয়, এটা উল্টো বলতেছি এবার, কোনো ধরনের ছুরি কাঁচি, কোনো ধরনের নেইল কাটার, যা কোনো কিছু স্ক্রু ড্রাইভার এমন পর্যন্ত যা কোনো কিছু দিয়ে কোনো কিছু খোলা যায়,
কোনো কিছু শার্প করা যায় বা শার্প কোনো কিছু আছে, এমন কোনো জিনিস আপনার ব্যাকপ্যাকে রাখেন না। এই জিনিসটাকে আপনি রাখবেন আপনার লাগেজে। ধরেন আপনি নেইল কাটার আনতেছেন, আমিও নিয়ে আসছি, আমার লাগেজে করে নিয়ে আসছি। আপনি রেজর আনতেছেন, লাগেজে করে নিয়ে আসছি। এই সমস্ত কিছু আপনি লাগেজে করে নিয়ে আসেন, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু ভুলেও যদি আমার এই পিএইচডির যে স্টুডেন্টটা, একে বারবার এক্সাম্পল দিতে হচ্ছে কারণ ও এই বিপদে পড়ছে, ও নিয়ে আসছে ব্যাকপ্যাকে করে, লাগেজ তো দিয়ে দিছে। ব্যাকপ্যাক চেক হয় কখন? লাগেজ দিয়ে দেয় যখন আপনি টিকিট নেবেন, তখন আপনার লাগেজগুলো আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু ব্যাকপ্যাক চেক হয় কখন? ব্যাকপ্যাকে চেক হয় একদম যখন বোর্ডিংয়ে যাবেন তার আগে। আপনার ব্যাগ খুলে, আপনার বেল্ট খুলে, আপনার শু খুলে, সমস্ত কিছু খুলে যা কিছু আপনার লোহালক করে আছে, এমনকি চাবি টাবি মানি ব্যাগ সব আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলেন খালি পায়ে, এরপরে আপনি পার হবেন ওপারে। আপনার লাগেজগুলো ওরা ওই মানে যা যা কিছু আপনার ব্যাকপ্যাক যা যা কিছু খুলে দিয়েছেন সব একটা ট্রেতে করে দিবেন। প্রত্যেকটা এয়ারপোর্টে এই কাজ করতে হবে আপনাকে। সব কিছু ওরা চেক করে বাইরে এই পাশে নিয়ে আসবে, আপনি সেগুলো নিয়ে গিয়ে আবার ভিতরে যাবেন। আবার হাতে করে ওরা চেক করবে ব্যাগ। যখন আপনি ব্যাগ জমা দিবেন সব কিছু ওরা খুলে সব কিছু দেখবে, এরপরে আবার স্ক্যান করবে, তারপরে আর কি। তা বলতেছি, ব্যাকপ্যাকে কোনো ধরনের ছুরি কাঁচি এটা ওটা সে সিজার মিজার সব কিছু নিয়ে আসছিল। তো আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের থেকে ওরা বলতেছিল কি প্রথমবার, বলে যে হ্যাঁ হ্যাঁ, বলে ভয়ের কিছু নাই, এগুলো নেওয়া যাবে না, কিন্তু এতে ভয়ের কিছু নাই, সমস্যার কিছু না, এগুলো তোমাকে শুধু ফেলে দিতে হবে। তো ওরা সব ওদের ওই একটা রাখা থাকে আর কি, একটা বিন থাকে, ওর ভিতরে সব ফেলে দিল। তাই এগুলো লাগেজে নিয়ে আসতে পারবেন, ব্যাকপ্যাকে কিছুই আনতে পারবেন না। জলের বোতল 1/2 লিটারের উপরে যদি জল থাকে এরা বলে ফেলে দেন। জিনিসগুলো মাথায় রাখেন। তো আপনার তেল নুন কোনো কিছুতেই কোনো সমস্যা নেই, আপনি এই লাগেজে সব কিছুই নিয়ে আসতে পারবেন। কিন্তু অনেক সময় যে চাল টাল এই জিনিসগুলো যদি চায়ের আরেকটা জিনিস ভালো কথা মনে পড়ছে, চায়ের গুঁড়ি, কফির গুঁড়ি, এই ধরনের কোনো জিনিস আনলে এগুলো হচ্ছে স্মাগলিংয়ের জন্য এগুলো করে। আর এখানে আসবেন, কোথায় ঘুমাবেন, আপনার যেটা মানে একটা কমফোর্টের একটা বিষয় আছে। প্রথমে তো কতদিন ঘুম হবে না এটা আমি বলছি। তো এখানে আপনি ওই কিছু একটা আপনার যেটা নিজের কাঁথা বা কম্বল বা একটা কিছু, এমনকি যদি বেড কভারও হয়, এই জিনিস কিছু একটা নিয়ে আসেন, যেটা দেখলে যেটার উপর শুলে আপনার মনে হয় যে বাড়ির মতোই, আপনার নিজের বেডের মতোই। এই জিনিসটা একটা মানসিক একটা কমফোর্ট দিবে। সেই ক্ষেত্রে আপনার মনে হবে না যে খুব একটা বেশি অন্য নতুন জায়গায় আসছেন, এমন কোনো কিছু মনে হবে না। এটা আপনার জন্য একটু হেল্প করবে। আর শপিং লিস্ট দেখেন, আমাদের এইখানে বাংলাদেশে যে চার্জিং যে কি বলে ওই অ্যাডাপ্টার না কনভার্টার যেটাই বলে, ওই কনভার্টার জিনিসটা আপনি কিনে আইনেন, যে আমাদের ওই ইউরোপ সিস্টেম থেকে ইউএসএ সিস্টেমের যে জিনিসটুকু, এটা খুবই জরুরি। নাহলে এখানে আসলে আপনি আপনার ফোনটাও চার্জ করতে পারবেন। আর মনে করে চার্জার নিয়ে আসেন। আপনি এয়ারপোর্টে, বিমানে বা বিভিন্ন জায়গায় আপনি পাবেন যে টাইপ সি থেকে আপনার চার্জ করা যায়, অনেক সময় টাইপ এ থেকে টাইপ সি এই ধরনের কেবল। তো 2-1টা এক্সট্রা কেবলও নিয়ে আসেন, চেক করে আইনেন যে আপনার ফোন চার্জ হয় কিনা। আর লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যা যা আপনার চিরুনি শেভিং হেটা ওটা যা যা কিছু আপনার লাগে, হ্যাঙ্গার ট্যাঙ্গার, এই সমস্ত কিছু আপনি ওই লিস্টে পাবেন। আপনার যেগুলো এক্সট্রা প্রয়োজন, আগে এই লিস্টটা পড়ার আগে আপনার নিজের যেগুলো পার্সোনালি মনে হয় এগুলো আপনার প্রয়োজন, সেগুলোকে আপনি একটা লিস্ট করেন। এরপরে এই লিস্টের সঙ্গে মিলান, যদি দেখেন যে মিলে গেছে তাহলে তো ভালো, আর যেগুলো মিলে না ওইগুলোকে আপনি লিস্টে ইনক্লুড করেন। এরপরে শপিংয়ে যান। শপিংয়ে যাবেন এক একদিন এক এক রকমের জিনিস টার্গেট করে, যে আপনি আরএফএলে যাবেন, তা প্লাস্টিক বা ওই ধরনের যা যা কিছু পাওয়া যায় আপনি কিনবেন, টিক চিহ্ন দিয়ে রাখবেন যে এগুলো আপনার কেনা হয়ে গেছে। এরপরে আপনি যাবেন অন্য আরেক ধরনের পোশাক পরিচ্ছদ কেনার জন্য, যা যা কেনা হয়ে যাবে সেগুলো আপনি টিক দিয়ে রাখবেন। এইভাবে আপনি শপিং টপিং করে রাখেন। মোটামুটি কয়েকটা দিন সময় নেন, শপিং করেই আমেরিকার ভিসা হয়ে গেলে তো লাফানো শুরু করি আমরা সবাই। তো একটু কম লাফান, বাড়ি এদিক ওদিকে একটু কম ঘুরতে যান, বাইরে লাফালাফি না করে এই ধরনের শপিংয়ের অতিরিক্ত যা দায়ভার এটা আত্মীয় স্বজন বা অন্যদেরকে, ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে দেওয়াটা আমার মনে হয় এটা ভালো বিষয়। এটা সবাই বলে যে যখন মানুষ অনেক উপরের দিকে যায়, যখন একটা ভালো পজিশনে যায়, একদম সেই যাওয়ার মুহূর্তে অনেক সময় শয়তান ভর করে ঘাড়ের উপরে। এই কারণে একটু সাবধান থাকাটা ভালো, সঙ্গে একজন থাকা ভালো। একটু সব কিছুতে একটু ধৈর্য নিয়ে, একটু ধীরে সুস্থে, একবারে জায়গায় দুইবার ভেবে কাজটা করা উচিত। তো যারা ভিসা পেয়ে গেছেন, এই লিস্টগুলো দেখে আমার মনে হয় এইটুকু আপনাদের জানা ছিল। তারপরে আমি আমার কথাগুলো একটু শেয়ার করলাম, কারণ অনেকে না, একজনের কথা আমার মনে আছে যে জিজ্ঞেস করছিলেন যে ডেস্কটপ আমি কীভাবে নিছি।
এই কারণে আমি একটু শেয়ার করলাম আর কি। আর এই যে ছুরি-কাঁচি আর এই যে চা কফি কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না, কিভাবে নেওয়া যাবে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু বললাম। আশা করি কাজে লাগবে। ভালো থাকবেন।